হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরাও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকের দিনটা হলো সোমবার আর এখন বাজে সকাল 6টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আশা করি আজকের ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। তো দেখতে পেলে ছোট রুমের আমি বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিলাম আর টান করে বেডশিটটা পেতে তারপর বিছানাটা ঝাড়লাম। এরপর বড় বেডরুমে চলে এসেছি আর আমার বিছানা আজকে সকাল সকালই ওঠানো হয়ে গেছে, শুধু বালিশগুলো এলোমেলো হয়েছিল, তো সেগুলোই ভালোভাবে সাজিয়ে তারপর এখন বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। তো আজকে ড্রেসিং টেবিলের আয়নাটা ভালোভাবে পরিষ্কার করব, তার জন্য আমি কি করি, কোনো কাপড় দিয়ে আমি মুছি না। আমি বেশিরভাগ সময়ে একটু জলের ছিটা দিয়ে থাকি, তারপর একটা পেপার নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই। তাহলে দেখি যে তোমার আয়নাটা বেশ চকচকে করে। দেখো এখন আমি মুছছি একটা তোমার কাগজ দিয়ে, তো বেশ ভালো চকচক করছে। আর কাপড় দিয়ে মুছলে একটা দাগ হয়ে যায় কীরকম, সেজন্য আমি বেশিরভাগ সময়েই তোমার একটু জল ছিটিয়ে দিই, তারপর একটা পেপার নিয়ে ভালোভাবে মুছে থাকি। তো ছেলে আর দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমি এখন ঘরের ডাস্টিং ক্লিনিং যা যা আছে সেগুলো করে নিচ্ছি। আর যা গরম পড়েছে, রোদের তাপটাও সকাল 6টার থেকেই অনেকটা বেশি উঠে যাচ্ছে আর ঘরগুলো প্রচণ্ড গরম হয়ে থাকছে। তো দেখতেই পাচ্ছ এখন আমি দরজাগুলো ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ দরজাগুলো সপ্তাহে একদিন করে না মুছলে বেশ একটা ধুলোর স্তর পড়ে যায়। তার জন্য প্রত্যেক সপ্তাহে একদিন করে আমি দরজাগুলোর জন্য সময় রেখে দিই। তাহলে কি হয়, দরজাগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর ধুলোর লেয়ারটাও সেরকমভাবে বসে না। আমরা গৃহিণীরা সবসময় কিন্তু বসে থাকতে পারি না। দেখবে শরীর ভালো থাকলে কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকি। ঠিক আমরা প্রত্যেকটা গৃহিণী যাই হোক কোনো না কোনো রকমভাবে কাজ করেই থাকি। তো দেখো এদিকে আমার ঘর ডাস্টিং করার পর এখন আমি ঝাড় দিয়ে নিলাম ভালোভাবে। আর এখন একটু উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে, আর দেখতেই পাচ্ছ কি পরিমাণ রোদ। এই রোদে না আমাদের এই উঠোনটাতে একদম বেরোনো যায় না, আমরা একটা করে কাপড় ঢাকা নিয়ে সচরাচর বেরিয়ে থাকি। তো ভালোভাবে এখন ঝাড় দিয়ে তারপর একটু উঠোনটা ধুয়ে দেবো। তো আমার বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছাও হয়ে গেছে। তারপর দেখো আমি ভালোভাবে সিঁড়িগুলো ধুয়ে নিচ্ছি। সকালবেলায় একবার আমি সিঁড়িগুলোতে জল দিয়ে থাকি, যেহেতু ছেলে আর হাজব্যান্ড বাইরে বেরোই বলে বাসি ঘরটাকে একটু ঝাড় দিয়ে তারপর একটু জল দিয়ে দিই। আর এখন আজকে আমি ভাবলাম যে হাতে করেই সিঁড়িগুলো মুছে নিই। প্রত্যেক দিন উইপার করে মোছা হয়, তো সেটা আমার পোষায় না, যেহেতু মনে হয় যে কোণের যে তোমার ধুলোগুলো থাকে সেগুলো থেকেই যায়। আর হাতে যদি তুমি ঘর ভালোভাবে মুছতে পারো তাহলে কিন্তু সত্যি ঘরগুলো বেশ চকচকে হয়। তো আমি বেশিরভাগ সময় ঘরগুলো মুছি কিন্তু সিঁড়িগুলো আমি প্রায় দিন হাতে করেই মুছে থাকি। তো এদিকে ঘর মোছা সব কাজ কমপ্লিট হওয়ার পর এখন পাপোশগুলো আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি, আর যেখানে যেটা সেখানে সেটা রেখে দেব। আর গরমে সত্যিরে কাজ করার এনার্জি না পেলেও কাজগুলো করতে হচ্ছে। আর এদিকে কালকে জানো তো বিকেলবেলায় জল এসেছিলো আমাদের কলে, তো আমি ছেলের কতগুলো কাপড় ছিল বেশ ময়লা হয়েছিল বলে সেগুলো ধুয়ে বারান্দাতেই মেলে দিয়েছিলাম। তো এখন ওইগুলো শুকিয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে আমি ভালোভাবে পাট করে রেখে দেবো। সময়ের কাজটা যদি সময়ের মধ্যে করে নেওয়া যায় তাহলে দেখবে অনেকটা সময় বেঁচে যায়। এই কাপড়গুলো যদি আমি ফেলে রেখে দিতাম তাহলে আমার আবার একটা টাইমের মধ্যে এটাকে পাট করার জন্য সময় দিতে হতো। তো তার জন্যই দেখো আমি যখনই তোমার কাপড়গুলো উঠিয়ে নিয়ে এলাম সঙ্গে সঙ্গে হাতে সময় ছিল বলে আমি তাড়াতাড়ি সেগুলো গুছিয়েও রেখে নিচ্ছি। আর এই গরমে সত্যি বলতে গেলে কিছু খাবার করার ইচ্ছে করছে না, ছেলেও সেই রকমভাবে খাচ্ছে না। আর গরমকালে দাদাভাই টিফিন নিয়ে চলে যায়, তার জন্য আমার অসুবিধা হয় না। মা আর ছেলে যাই হোক করে খেলেই হলো। তো ছেলে দই ভাত খেতে খুঁজছিল, তো দই আর ভাত তো হবে, আর কিছু হালকা করে একটু তরকারি করব, ব্যাস আর কিছু না। আর এই গরমের মধ্যে তোমার সকাল থেকে অনেকবারই স্নান করা হচ্ছে, গায়ে গরম মানে ঠান্ডা জল ঢালতেই হচ্ছে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে। তো দেখুন আমি এখানে ভাতটা চাপিয়ে দিতে চলে এলাম। আর আজকে আমি ভাবলাম যে আলু পোস্ত একটু করব আর একটু বড়া ভাজবো, আর তোমার বান্ধবী যে আছে সেই ইঁচড়ের তরকারি দিয়ে যাবে, আর আমের টক করব, ব্যাস আর কিছু করব না। আর দই তো ফ্রিজে আছে, ছেলে দই ভাত খেতে খুঁজেছে, তো ব্যাস দই দিয়েই আজকে লাঞ্চ করব, কারণ আর গরমে বেশি হিজিবিজি খাবার বানিয়ে কোনো লাভ নেই, তার জন্যেই।
তো দেখো এখন আমি আলুটাকে ভালোভাবে কেটে নিই। আর আমি জানো তো চাকুতে খুব একটা কাটতে পারি না, তার জন্যই বটিটা ব্যবহার করে থাকি। তো আজকে যেহেতু বেশি কিছু কাটার নেই, শুধু আলু আর কুমড়োটাই কাটবো, কুমড়োর বড়া বানাবো আর আলুটা দিয়ে ঝোলা ঝোলা পোস্ত বানাবো, ব্যাস এটাই হলো আজকে আমাদের লাঞ্চ। আর তোমার একটু ডাল ভিজিয়ে রেখেছি, সেটার একটু বড়া বানিয়ে দেবো। আর এদিকে তেলগুলোও বাড়ন্ত হয়ে গেছিলো, তো তেলটা এখন আমি ভালোভাবে ঢেলে রেখে দিই কন্টেনারের মধ্যে। আর আমার মাসে একটু তেলটা খরচ বেশি হয়েই থাকে, কারণ ছেলের টিফিনে বলো বা বিকেলে স্ন্যাক্সে বলো নানা রকমভাবে ব্যবহার হয়ে থাকে কিছু ভাজাভুজির ক্ষেত্রে, তার জন্য তেলটা একটু আমার বেশিই খরচ হয়ে যায়। তো এখন আমি কন্টেনারে ঢেলে দিলাম। আর এদিকে তোমার কড়াইটা গরম হতে দিয়েছি, যেহেতু আলু পোস্ত বানাবো। আর আমার মনে হয় এই গরমে বেশি তোমরা রিচ জাতীয় খাবার না খেয়ে যদি হালকা পাতলা খাবার খাও তো শরীরটাও সুস্থ থাকে, আর দেখবে সেরকমভাবে তোমার কোনো রকম প্রবলেমও আসে না শরীরে। আর সত্যি বলতে গেলে আমার ছেলে আর আমি খুব একটা মাছ মাংস ডিম এসব খাবার পছন্দ করি না। আমাদের এই পোস্ত বিউলির ডাল মানে বিরির ডাল যেটা বলে সেটা, দই ভাত শশা এই জাতীয় খাবারগুলো খেতেই বেশি ভালোবাসি। মাঝে সাঝে হয়তো মাছ মাংসটা হলো সেটা ঠিক আছে, কিন্তু যে প্রায় দিন আমরা রিচটা খাই সেটা নয়, খুব কম খাই। তোমরা হয়তো ভিডিওতে দেখেই থেকেছো। তো দেখো এদিকে আমি পোস্তটা এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। আর পোস্ত কিন্তু আলু যত ভালোভাবে ভাজবে ততই কিন্তু পোস্তটার টেস্ট হয়। আর আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে পোস্তটা করে থাকি, মাঝে মাঝে তোমার পাঁচ ফোড়নও দিই। তো ব্যাস দেখো আমার ভালোভাবে লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে। আর এখন খানিকটা জল দিয়ে দিলাম, আর আজকে যেহেতু একটু ঝোলা ঝোলা করবো তার জন্যই জলটা দিলাম। তো চলো বাকি যা যা কাজ আছে সেগুলো করি। আর এখন দেখো মিক্সিতে পোস্তটা বেটে নেব। আর জানো তো মিক্সিতে এখন একটু প্রবলেম হচ্ছে, জানি না কীরকম একটা আওয়াজ বেরোচ্ছে, হয়তো খারাপ হয়ে গেছে নাকি। তো যাই হোক এটাও খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে, যতদিন চলছে চলুক। তো মিক্সিতে যখন পোস্ত বাটা বা কোনো মশলা আমি বেটে নিই, তারপর একবার সেই সময়ে তোমার ভিজে কাপড় দিয়ে ভালোভাবে মিক্সিটাকে পরিষ্কার করে নিই, তাহলে কি হয় তোমার যে মশলা বা জল যেগুলো পড়ে সেগুলো একবারই পরিষ্কার হয়ে যায়। আর এটা যদি আমি রেখে দিই তাহলে একটা কীরকম দাগ বসে যায়, তাই যখনই আমি মশলা তোমার গুঁড়ো করি বা যাই করি তখনই একবার ভালোভাবে মিক্সিটা পরিষ্কার করে নিই। আর নাইটিগুলো ভিজিয়ে রেখেছিলাম, কারণ তোমার দেখলাম যে রোদটা ভালোই উঠেছে, তো এই সময় যদি নাইটিগুলো মেলে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। তো স্নান করতে যাব বলে তার আগে আমি তোমার নাইটিগুলো মেলে দিচ্ছি। আর স্নান বলতে কি, স্নান একবার সকালবেলায় হয়ে গেছে, আবার একবার করব, যেহেতু রান্নাবান্নার পর দেখবে গাটা একটা চ্যাটচ্যাটে ভাব লাগে, সেই জন্য একদম বিরক্তি লাগে। তো তার জন্য আরেকবার স্নান করে নেব। আর গরমকালে আমরা যে কতবার স্নান করি তার কোনো গুণাগুনতি নেই, সেটা আমি কেন সবাই করে থাকো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন এইটুকুই, টাটা।